হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চুষি পিঠার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আগে থেকে জাল করা 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1 চা চামচ ঘি দিয়ে দুধটাকে বলক আনিয়ে নিব। এখন আতপ চালের গুঁড়া আধা কাপ আর 1/4 কাপ ময়দা দিয়ে একটা খামির বানিয়ে নেব। ময়দাটা দিলে খামিরটা খুব সুন্দর হয়, পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাজের অনেক গুণ উৎসাহ বাড়িয়ে দেয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে 2-3 মিনিট আটাটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। আটা সিদ্ধর উপর ডিপেন্ড করে পিঠাটা কতটুকু পারফেক্ট হবে। এখন একটা পাত্রে আমি ঢেলে একটু ঠান্ডা করে নেব। কুসুম গরম অবস্থায় আমি ডোটা ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে একটা স্মুথ ডো করে নিয়ে পিঠা তৈরি শুরু করব। পিঠাটা আমি আগের পদ্ধতিতেই বানাবো। আমার কাছে আগের পদ্ধতিতে বানাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় বা সহজ মনে হয়। তাছাড়া এখন বিভিন্নভাবেও বানানো যায়। আপনাদের যার যেমন ভালো লাগে সেরকম করেই বানাতে পারবেন। ঝাঁঝরা চামচ দিয়েও বানানো যায়, সবজি কাটার দিয়েও বানানো যায়, কিন্তু পিঠাটা একটু চিকন হয়। আমার অত চিকন পিঠা ভালো লাগে না, তাই আমি একটু মোটা করেই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কতটুকু বানানো হলে উপরে থেকে একটু চালের গুঁড়া ছিটিয়ে নিতে হবে, যাতে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে না যায়। এই যে দেখেন, ঝাঁঝরি চামচ দিয়ে এই যে এভাবে বানানো যায়। পিঠাটা চিকন হলেও পিঠাটা কিন্তু সুন্দর হয়। যাই হোক, আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ পানি দিয়ে দিব, সাথে 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা ভালোভাবে মিশে গেলে আমি আগে থেকে 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এখন আমি দুধটা গুড়ের ভিতরে ঢেলে দেব। এমন তো অবস্থায় দুধটা কুসুম গরম ছিল। এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি, 1/4 চা চামচ লবণ, আধা চা চামচ এলাচের গুঁড়া, 1 চা চামচ ঘি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 1/4 কাপ নারিকেল কোড়া দিয়ে একটা বলক এনে নেব। বেশি বলকের দরকার নেই, কারণ দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। পিঠাগুলো দিয়ে হালকা হাতে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 5-6 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো দেখেন, আমার পিঠাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু রসালো রাখতে হবে, কারণ নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। একটা পিঠাও ভেঙে যায়নি। আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সার্ভ করার পরে আমি কিছু বাদাম কুচি উপরে ছড়িয়ে দিয়েছি। এখানে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।